হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো বল? আজ সকালটা খুবই সুন্দর, আকাশে মেঘটা এত অপূর্ব লাগছে দেখতে, মনে হয় যেন ছবির মতন আঁকা। দেখো বন্ধুরা আমার সাথে তোমরা। সো আমি চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে তোমার সাথে শেয়ার করবো বলে। আজ আমি বানাবো মটন। মটনের মধ্যে আগে আমি টকটাই মিশিয়ে নেব, ওর থেকে একটা মাংস যে আঁশ গন্ধটা কেটে যায়। আমি নিয়েছি 500 গ্রাম মটন। এটাকে টক দই দিয়ে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। মটন বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তার সঙ্গে নিয়েছি শুকনো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কাঠ। সো চলো, ফার্স্টে আমি কড়ার তেল গরম করে নিচ্ছি। কড়াতে আমি দিয়েছি সর্ষে তেল। আজ মটনটা রান্না করবো আমি সর্ষে তেল দিয়ে। সো বন্ধুরা দেখতে থাকো। আমি ফার্স্টে ছাড়ছি আলু। আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি আলুটাকে ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা পাঁচ, ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজছি। আমি তো এখনও নুন দিইনি। নুন দিলে জল ছাড়বে, ভাজাটা হবে না, তাই আমি এখনো নুন দেওয়া হয়নি। আমি এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা পেস্ট। আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি। গ্রেভি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এখন মটনগুলো তুলে দেবো। ভালো করে থেকে কষবো। এখন মটন রান্না করতে করতে পাশে আমি ভাতটাও করে ফেলছি। তো দেখতে থাকো বন্ধুরা। ভালো করে কষার পর এটাকে আমি মটনটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব নুন, তারপর আমি দেবো এর মধ্যে হলুদ, তারপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, তারপরে একটা কাশ্মীরি লঙ্কা, তারপর আমি দেবো ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াবো, কষে নেব। বন্ধুরা আমি মটনটাকে ভালো করে কষে নিয়েছি। কি দারুণ লাগছে না? ইয়ামি। তো দেখতে পাবো মশলা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়ছে। দেখো বন্ধুরা ভালো করে এই দেখো মেন কষা হয়ে গেছে ভালো করে। মটন কষা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মটনকে প্রেসার কুকারের মধ্যে দেবো। তারপর 4টে সিটি দিলে আমার মটন কমপ্লিট। মটনকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো।
পরিমাণ মতন জল দিয়ে এবার আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে 4টে সিটি পর অপেক্ষা করব। দেওয়া হয়ে গেছে। এবার আমি মটনের মধ্যে ভাজা আলুগুলো তুলে দেবো। মটনের মধ্যে আলু না দিলে ভালো লাগে না, তাই এবার চর্বিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটাকে ভালো করে নাড়িয়ে আমি আবার 2টো সিটি দেবো। মটন কমপ্লিট। এবার এই মটনের মধ্যে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি মটন কমপ্লিট। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি সানরাইজে গরম মশলা অ্যাড করলাম। এর মধ্যে একটু ঘি অ্যাড করলাম। করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে এবার নামিয়ে নেব। দেখো চর্বিগুলো কি সুন্দর গোটা গোটা আছে। সো মাটন কমপ্লিট। তো ফাইনালি কমপ্লিট। এবার চলো খাওয়া যাক। অবশ্যই জানাবে মটনটা কেমন হয়েছে, আর এটাকে প্লিজ একটু ঘরে ট্রাই করবেন। সো আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, তোর সঙ্গে শেয়ার করবো বন্ধুরা।